ওই পারে দেখা যাচ্ছে ওটা বাংলাদেশ। এই জায়গাটা হচ্ছে বিসর্জন সিনেমার যে জয়া আহসান যেটাই থেকেছিল, সবারই চেনা বাড়ি এটা যারা দেখেছো। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আর আজকে হচ্ছে 25 ডিসেম্বর, ক্রিসমাস। তো বঙ্গমা বঙ্গমীর তরফ থেকে তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। আর দেখতে পাচ্ছ এখানে আমার স্নান হয়ে গেছে, এখন আমি রেডি হব। তো আজকে অনেক বছর পরে 25-এ কোথাও সবাই মিলে বেরোবো। আগে ছোটোবেলায় বাবা নিয়ে যেত চিড়িয়াখানায়, তারপরে সায়েন্স সিটি, নিকো পার্ক, এইসব জায়গায়। আর প্রচুর ভিড় হবে জানি সব জায়গাতেই। তো আজকে হঠাৎ করেই বাবা বলল যাবে একটা জায়গায়, তো কোথায় যাব আস্তে আস্তে সব বলবো তোমাদের। আজকের ব্লগটা তাহলে দেখতে থাকো। আমি এখানে কি শাড়ি পরবো, কি সাজবো, এসব নিয়ে এখন বসে গেছি। তো তাড়াতাড়ি রেডি হবো। আর এই শাড়িটা ভীষণই ফেভারিট, অনির্বাণ আমাকে একবার পুজোয় দিয়েছিল। আগের ব্লগগুলো তোমরা ফলো করলে দেখতে পারবে, সরস্বতী পুজোয় পরেছিলাম গত বছর। এবার তাই ক্রিসমাসে একটু রেড রেড পরবো, তাই এই শাড়িটা পরবো। তো রেডি হয়নি। একটা ক্লজ এখন আমরা টিফিন খাবো মিয়ামরের সব জিনিস দিয়ে। মাছ চিকেন সসেজ রোলটা, আর অনির্বাণ এখানে ক্লজ খাচ্ছে, চিকেন ক্লজ, ভাই চিকেন ইন্টারনেট, আমি আর মা বাবা সসেজ রোল। তো আমরা বেরিয়ে তো গেছি বাড়ির থেকে অনেক আগে, কিন্তু দেরি হয়েছে বলে আমি আর ভিডিও সেরকম করতে পারিনি। তো এখন এই সন্তোষপুরের কাছে মিয়ামরের থেকে টিফিনের জন্য কটা জিনিস নিলাম, তো সেগুলোই এখন গাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে। সবাই খাচ্ছে, আমি এভাবে খাবো ভিডিওটা শেষ করে। আর আমরা আজকে যাচ্ছি টাকিতে, ফার্স্ট টাইম যাচ্ছি, কেউই আগে যাইনি আমরা কখনো। তো গিয়ে দেখি জায়গাটা কেমন আর কী কী আছে শেয়ার করবো সব। আমরা চলে এসেছি এখন টাকি রাজবাড়ির সামনে। ওখানে ভাই আর বাবা গাড়ি পার্কিং করছে। এখানে চলে এসছে পেটির মাছ, এই যে অনির্বাণ আর মায়ের জন্য। আর বাবা, ভাই আর আমার ডিম চলে এসছে উপর বাটিতে। হ্যাঁ, আবার সিলভারের বাটিতে দিয়েছে। আমরা এখন আমলকি খাচ্ছি, আমলকি। ধনে পাতা দাও। এখানে এখন লঞ্চের টিকিট কেটেছে, আমরা টিকিট কত করে নিয়েছে? 30 মিনিট করে ঘোরাবে, 30 মিনিট করে ঘোরাবে, 100 টাকা করে পার হেড টিকিট। আমরা এখানে ওয়েট করে আছি আমাদের টার্নের জন্য। আর এখানে সবাই মিলে এখন আমলকি খাচ্ছি। আর এই যে আমরা এবার উঠবো লঞ্চে, টিকিট চেকিং এর পর এবার যাচ্ছি। এই যে এটা আমাদের লঞ্চ, আর ওই পারে দেখা যাচ্ছে ওটা বাংলাদেশ। ও আমি ভুল নৌকো দেখিয়ে দিয়েছিলাম, ওইটা দেখিয়েছিলাম, আমরা ওটাই উঠিনি, আমরা তার আগেরটায় উঠেছি। সবাই বসে পড়েছি, ওই যে মা বাবা ভাই। আচ্ছা, এটা হচ্ছে মোহনা। এখানে বিদ্যাধরী, কালিন্দী আর ইছামতি নদীর আর কি 3টে মিলনস্থল এখানটায়। রোদে দেখা যাচ্ছে না ঠিক। আর এই পারটা তো বাংলাদেশ দেখা যাচ্ছে অল্প অল্প। এখানে ভাই এখন আচার খাচ্ছে। এটা কিসের আচার? কুলের আচার খাচ্ছে। এখানে আচার পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের। ও আবার আমশিও নিচ্ছে, ওখানে মাপ চলছে। দেখো এখানে বিভিন্ন ধরনের আচার রয়েছে। এখানে এখন আচার খাচ্ছে। চলো
হেভি হেভি। তো আমরা এখন আচার কিনে এবার সাইড সিন যেগুলো রয়েছে সেখানে যাচ্ছি টোটো ভাড়া করে। টোটো ভাড়া এখানে বাবা কত নিল? 300 টাকা। এখানে কি কি দেখাবে? ও বিসর্জন সিনেমায় যে হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা যাচ্ছি সাইড সিন যে তিনটে, সেটা হচ্ছে ওই মিনি সুন্দরবন, গোলপাতার জঙ্গল, ওটা বিসর্জন যে কৌশিক গাঙ্গুলির সিনেমাটা শুট হয়েছিল সেই বাড়িটা, আর একটা 300 বছরের পুরনো একটা কি কল বললো, সেটা পুরানো কল, তো সেটাই এখন দেখতে যাচ্ছি। আর বর্ডারটাও দেখতে যাচ্ছি, বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডারটা, এগুলো দেখানোর জন্য ভাড়া নিচ্ছে 300 টাকা। সবাই সেম নিচ্ছে এখানে যারা রয়েছে। তো দেখা এই জায়গাটা হচ্ছে বিসর্জন সিনেমার যে মণ্ডপ ছিল একটা, হ্যাঁ ওই বাড়িটা, এটা জয়া আহসান যেটাই থেকেছিল, সবারই চেনা বাড়ি এটা যারা দেখেছো। আমরা এখন মিনি সুন্দরবনে এলাম। এখানে আধার কার্ড শো করে, মানে আইডেন্টি প্রুফ কিছু শো করে বিএসএফ আর্মিদের কাছে, তারপরে ভেতরে যেতে হবে। এখানে বর্ডার আছে। হ্যাঁ, আমরা এখন 10 টাকা টিকিট কেটে পার হেড 10 টাকা এই মিনি সুন্দরবনের দিকে যাচ্ছি। আর ওখানে আধার কার্ড দেখানোর পরও 10 টাকা করে পার হেড ভ্যানে করে আসতে পারবে এখানে, বা হেঁটেও আসা যায়। এইগুলো হচ্ছে গোলপাতার জঙ্গল, এইগুলো গোলপাতা, সেগুলো সুন্দরবনেও দেখা যায়। এটা মিনি সুন্দরবন তাই নাম দিয়েছে। চারিদিকে জঙ্গল জঙ্গল। এটা গেওয়া গাছ, যেগুলো আমরা বইতে পড়েছি। ওই দেখো, ওটা কেওড়া গাছ। প্রত্যেকটা গাছে এখানে নামও লেখা রয়েছে যাতে আমরা চিনতে পারি। সবাইকে দেখাতে হবে তো এখানে কি আছে। তুমি কিসের ব্লগার? এখানে অনির্বাণ এখন শর্টসের জন্য ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছে। এই ভিডিওগ্রাফার। আগে একটা দেখলে কালো বাইন, এটা সাদা বাইন। আমরা এখন রিভার সাইডে চলে এসেছি, মিনি সুন্দরবনের ব্রিজের ওপর থেকে। আমরা এখন মিনি সুন্দরবন দেখে এবার আবার ভ্যান এখানে ভাড়া করলাম, 10 টাকা করে পার হেড নেয়। আবার ওই আধার কার্ড যেখানে জমা দিয়েছি সেখানে যাচ্ছি। আমরা এখন বাড়ি ফেরার পথে ভাই এখানে চা আনতে গেছে, গাড়িতে সবাই খাবে। চাকা এনেছে, চাকা ঘুটে ঘুটে বলে দুপুরের ঘুটে বিস্কুট। আমি খাবো না, রাখ হাতে, তোকে খেতে বলিনি। হাতে বিস্কুটটা খুব ভালো বাবা, চাকার মতো বিস্কুট। এখানে সব চা খাচ্ছে মা বাবা। ভাই আর আমি চা খাচ্ছি না, আমি ওকে বললাম একটা কোল্ড ড্রিঙ্কস আনতে। ওখানে এই যে কোল্ড ড্রিঙ্কস আনছে, আমি কোল্ড ড্রিঙ্কসটা খাবো। আমরা বাড়ি যাওয়ার পথে ভেবেছিলাম পার্ক স্ট্রিটে একটু এই লাইটিংগুলো দেখতে নামবো, বাট এত ভিড় রাস্তায়, গাড়ি পার্ক করার জায়গারও প্রবলেম, এজন্য নামিনি। গাড়ি থেকেই লাইটিং দেখছি। আর প্রচণ্ড ভিড়, এখান থেকে দেখা যাচ্ছে হয়তো, এই যে দেখো, মানে দুর্গা পুজো লেগেছে জানো, এত ভিড়। তো এখন কোথাও খাবো, এই ট্রিটটা ভাইয়ের তরফ থেকে, ভাই খাওয়াবে বলেছে, তো দেখি কোথায় গিয়ে খাবো। কারিমসে এসে আমরা অর্ডার করেছি মাটন বিরিয়ানি আর মুর্গ মালাই টিক্কা কাবাব স্যালাড, তো সেটাই এখন খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো একটুখানি ক্লিপ তুলেছি, শেয়ার করলাম। বিয়েতে ভিডিও করা হয়েছিল। চলে এসছে।